আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি শারমিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আরও নতুন একটি আম ভর্তা রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের ভর্তা। তার জন্য প্রথমে গাছ থেকে কিছু আম পেড়ে নেব। আমগুলো পাড়া হয়ে গিয়েছে। এবার সবগুলো আম আমার মেয়ে কুড়িয়ে নিচ্ছে। ও আমগুলো কুড়াতে খুব মজা পাচ্ছিল, কাউকেও ধরতে দিচ্ছিল না। আমার মেয়ের সবগুলো আম কোড়ানো হয়ে গিয়েছে। দেখেন আমের সাইজটা এরকম হয়েছে। এবার আমগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব। তার জন্য বোলের মধ্যে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি। সবগুলো আম ভালোভাবে কষলিয়ে ধুয়ে নেব। সবগুলো আম ধোয়া হয়ে গিয়েছে। এখন খুব ভালোভাবে আমের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। একে একে সবগুলো আমের খোসা এভাবে করে ছাড়িয়ে নেব। সবগুলো খোসা ছাড়িয়ে মাঝখান থেকে বিচিটা বের করে আবারও খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব, কারণ এ পর্যায়ে আমের গায়ে প্রচুর পরিমাণে কষ থাকে। আমগুলো ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে। এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমি উপরের সাইড দিয়ে গ্রেট করে নিচ্ছি, আপনারা চাইলে নিচের চিকন সাইড দিয়েও গ্রেট করে নিতে পারেন। সবগুলো আম আমি সেমভাবে গ্রেট করে নেব। সবগুলো আম গ্রেট করা হয়ে গিয়েছে। এবার আমগুলো এক পাশে রেখে আমি কিছু ভাজা শুকনো মরিচ দিয়ে দেব। এবার কিছু লবণ দিয়ে মরিচগুলো ভালোভাবে চটকিয়ে নিতে হবে। মরিচগুলো চটকে নেওয়া হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব সামান্য সরিষার তেল। আর দিয়ে দেব কিছু লেবুর পাতা। লেবুর পাতাটা এ পর্যায়ে অ্যাড করলে আম ভর্তার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আপনারা এখনও যারা জানেন না তারা লেবুর পাতা অ্যাড করে আম ভর্তাটা করে খেয়ে দেখবেন। খুব ভালোভাবে মরিচ ভর্তাটা আমের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। সবাইকে বলেছি লাউ পাতা না আনলে আম ভর্তা দেব না, তাই একে একে সবাই লাউ পাতা নিয়ে এসেছে। আমার কাছে মনে হয় লাউ পাতাতে টক জিনিস খেলে এর স্বাদ বহুগুণ বেড়ে যায়। আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আপনি যদি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।